একদিন এক ভিক্ষুক ভিক্ষা করতে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক গৃহস্থের বাড়ির দরজার সামনে একটি চকচকে সোনার বাটি পড়ে আছে। প্রথমে ভিক্ষুক থমকে দাঁড়ালেন। মনে হল, আমি তো সন্ন্যাসী, আমার কাছে সোনা বা রূপোর কোনো মূল্য নেই, এই সব বস্তু দিয়ে শান্তি কেনা যায় না। কিন্তু কিছুক্ষণ পরেই মনে আরেকটা কথা এলো, যদি এটা বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো, সেই টাকায় ভালো খাবার খেতে পারবো, নরম কাপড় পরতে পারবো, অন্যদের মতো আমিও কিছু আরাম উপভোগ করতে পারবো। লোভ ধীরে ধীরে ভিক্ষুকের মনকে গ্রাস করল। তিনি বাটিটি তুলে নিলেন এবং গোপনে নিজের ঝুলিতে লুকিয়ে রাখলেন। কিন্তু সেই দিন থেকেই তার শান্তি নষ্ট হয়ে গেল। আগে তিনি ভিক্ষা করে যা পেতেন তাই নিয়েই খুশি থাকতেন, কিন্তু এখন দিনরাত কেবল এক চিন্তা, সোনার বাটি কেউ দেখে ফেলবে না তো, চুরি করে নিয়ে যাবে না তো। অস্থিরতায় ঘুম হারিয়ে গেল, মনে ভয় জমল, আর ভিক্ষার সাধনাও ভুলে গেলেন। অবশেষে মনকে আর সামলাতে না পেরে ভিক্ষুক ভগবান বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধ শান্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি এত অশান্ত কেন বলো তো? ভিক্ষুক কাঁপা কাঁপা গলায় স্বীকার করলেন, প্রভু, আমি একটি সোনার বাটি পেয়েছি, ভেবেছিলাম এটা আমাকে সুখ দেবে, কিন্তু দিন দিন মন আরও অস্থির হচ্ছে, শান্তি একেবারে হারিয়ে ফেলেছি। বুদ্ধ মৃদু হাসলেন এবং কোমল কণ্ঠে বললেন, যেমন আগুন যত বেশি কাঠ পায় ততই জ্বলে ওঠে, তেমনি মানুষের লোভ যত বাড়ে তার দুঃখও তত বাড়ে। মনে রেখো, প্রকৃত সুখ বস্তুতে নয়, ত্যাগ আর সংযমে। ভিক্ষুকের চোখ জলে ভিজে উঠল। তিনি সোনার বাটিটি বুদ্ধের পদতলে রেখে দিলেন। সেই দিন থেকে তিনি উপলব্ধি করলেন, সত্যিকারের সম্পদ সোনার রূপ নয়, বরং এক অলোভী ও শান্ত হৃদয়।